হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকের ভিডিওতে পড়াশোনা, খাওয়া দাওয়া, ঘোরাঘুরি সব কিছু থাকবে। আজকে সকালে আমি ভোর 4:15টায় ঘুম থেকে উঠি। তারপরে ফজরের নামাজ পড়ি। নামাজ কমপ্লিট করে পড়তে বসতে বসতে 4:30 বেজে যায়। তো তারপরে আমি দিনের শুরুতে আমি প্ল্যান করতেছিলাম যে আজকে আমি কোন সাবজেক্ট পড়বো, কোন চ্যাপ্টারগুলো পড়বো। তো এখানে আমি সেগুলোই লিখতেছিলাম। আর আজকে কতদিন পরে আমি ঠিক টাইমে মানে ভোরবেলা উঠতে পারছি। আর রাত্রেবেলা আমি ঘুমাইছিলাম 12টার দিকে, মানে ঘুম আসতে আসতে 12:30 বেজে গেছে প্রায়, বা 12:15টাও যদি ধরো। 12:15 থেকে 4:15 পর্যন্ত এই 4 ঘন্টা ঘুমাইছি। তো তারপরে সারাদিন আর ঘুমানো হয় নাই। আচ্ছা, ভিডিওটা দেখতে থাকলে বুঝতে পারবা। তো তারপর আমি এখানে ফিজিক্সের একটা ক্লাস করতেছিলাম। তো এই খাতাতে আর অল্প কয়েকটা পেজ বাকি আছে, আর আমার এখনও 2টা লেকচার বাকি। তো আমি চাচ্ছিলাম না যে ওই 2টা লেকচারের জন্য আরেকটা নতুন খাতা নিতে। তো এই খাতার মধ্যেই শেষ করতে হবে। তো এনিহাও এই খাতার মধ্যেই লেখাগুলো কমপ্লিট করার চেষ্টা করতেছিলাম। তো লেকচারটা ছিল প্রায় 3.25 ঘন্টার মতন। আমার এই 3.25 ঘন্টার লেকচার কমপ্লিট করতে 3 ঘন্টা 45 মিনিটের মতন লেগে গেছে। এরপরে লাস্টের দিকে আমি আর ক্লাসটা কমপ্লিট করি নাই, মানে ওই ক্লাসের যে পিডিএফটা, সেই পিডিএফটা থেকেই আমি ম্যাথগুলো কমপ্লিট করে ফেলি, কারণ এই চ্যাপ্টার আমি আগেও পড়ছি, আমি পারি। তো আমি জাস্ট পিডিএফটা দেখলেই বুঝবো। যেই চ্যাপ্টার আমি পারি না বা আমি জানি যে এটাতে আমার উইকনেস আছে, সেই চ্যাপ্টারগুলো আমি ফুল ইন ডিটেলস ক্লাসগুলো করবো। আর যেগুলো পারি সেগুলো এত ক্লাস করার দরকার নেই, পিডিএফটা দেখে দেখে ম্যাথ প্র্যাকটিস করা লাগবে, তাহলেই এনাফ। আর আজকে আমার এত ভালো লাগতেছিল, গতকালকে একজন আন্টি আমার ভিডিওতে কমেন্ট করছিল, বলছিল যেন আমি ভোরবেলা উঠি বা এই ব্যাপারে যেন একটু সচেতন হই। আর আজকেই আমি ভোরবেলা উঠতে পারছিলাম, সেজন্য আমার খুব প্রাউড ফিল হচ্ছিল নিজের কাছে। আচ্ছা, তো এরপরে আমি একটু স্কিন কেয়ার করার জন্য মুখে ফেস প্যাক দিছিলাম, বাট সেটার ভিডিও ক্লিপ নেওয়া হয় নাই। তো হাতে একটু লাগেছিল, সেটাই তোমাদেরকে দেখাইছি। তো এরপরে সিন চলে আসে বিকালবেলা। এর মধ্যে দুপুরবেলা আমাদের বাসায় গেস্ট আসছিল, আমার একজন আঙ্কেল আসছিল। তো আঙ্কেলের সাথে কথা বলা। এর আগে আবার আমি ল্যাপটপে একটা কাজ করতেছিলাম, সেখানে আমি আবার 3 ঘন্টা টাইম ওয়েস্ট করে ফেলছি। তো সব মিলায় না এরপর আর পড়াশোনা হয় নাই। তো বিকালবেলা আমরা প্ল্যান করলাম যে আচ্ছা তাহলে আজকে আমরা একটু বাইরে ঘুরতে যাই। তো ঘুরতে যাওয়ার আগে আমি একটু রেডি হই। তো হওয়ার পরে যখন বারান্দায় আসলাম, দেখলাম যে এত সুন্দর মেঘগুলো দেখা যাচ্ছে। মানে এই মেঘটাকে তো মনে হচ্ছে একটা হার্ট। তো এক হাত দিয়ে আমি হার্ট তৈরি করার বৃথা চেষ্টা করতেছিলাম, যেখানে আরেকটা হাত মিসিং। ওকে, ফাইন। তো তারপরে বিকালবেলা রেডি হয়ে আমাদের বের হইতে হইতে প্রায় 6টার মতন বেজে যায়। আর বাইরে যাও আমি খালি আকাশই দেখতেছিলাম। আজকে সুন্দর একটা ওয়েদার ছিল। অন্যদিন যখন বের হই তখন দেখা যায় যে প্রচণ্ড গরম থাকে, আর কিন্তু আজকের ওয়েদারটা খুব সুন্দর ছিল। খুব একটা গরমও ছিল না, আকাশটাও সুন্দর ছিল, বাতাস ছিল হালকা পাতলা, খুব ভালো লাগতেছিল, মনও ভালো ছিল। আচ্ছা, এই ভিডিও ক্লিপটা নেওয়ার সময় কি হয়েছে, এখানে 2টা ছেলে বাইক দিয়ে যাচ্ছিল। তো আমি তো আকাশের ভিডিও করতেছি, তো ওরা মনে করছে আমি ওদের ভিডিও করতেছি। ওরাও আমার দিকে তাকায় আছে। আমি তো অবাক যে কী ব্যাপার, ওরা কেন আমার দিকে তাকাইছে। পরে আমি রিয়েলাইজ করলাম যে ওরা ভাবছে আমি ওদের ভিডিও করতেছি, বাট আমি তো আকাশের ছবি তুলতেছিলাম, আকাশের ভিডিও করতেছিলাম। আমরা গলফিনের উদ্দেশ্যে যাচ্ছিলাম। আর এই রাস্তাটা সেটা হচ্ছে শ্মশানঘাটের রাস্তাটা, পিছনের রাস্তা। তো এই এরিয়াটা একটু গ্রাম্য টাইপের। এই এরিয়াতে রিক্সা দিয়ে ঘোরা কিংবা অটো দিয়ে ঘোরা, মানে এই এরিয়াতে ঘোরাঘুরি করতে খুব ভালো লাগে। বলে দিলি তুই আমি কিচ্ছু পারি না। তো আজকে যেহেতু আমরা বিকাল আর সন্ধ্যার মাঝামাঝি টাইমে গেছি, তো আমরা চাচ্ছিলাম যে নাস্তা টাইপের কোনো খাবার দাবার খাওয়ার। আর আমি আসলে এটাকে তোমরা চাউমিন বলতে পারো, তবে আমার নুডলস বলতে ভালো লাগে। হোয়াট এভার, তোমার যেটা ইচ্ছা। তো আমার নুডলস না আমার অনেক বেশি ফেভারিট খাবার, মানে অনেক ফেভারিট। তো সেজন্য আমি নুডলস অর্ডার দিলাম, মানে ওদেরকেও বললাম যে তোমাদেরকেও খাইতে হবে। তো ওরাও সবাই নুডলস খাইছিল।
আর হচ্ছে আমার ছোটো বোন নুডলস খাবে না, ও ফ্রেঞ্চ ফ্রাই পছন্দ করে, ও সেটা নিয়েছে। আর আমরা নুডলস নিয়েছিলাম। আর আমার আব্বু সবসময়ই আমরা যখন কোথাও খাইতে যাই বা কিছু করি, আব্বু সবসময় আমাদেরকে হেল্প করে। তখন এর আগের ক্লিপটাতে যদি দেখো, আব্বু হচ্ছে প্লেটগুলো সার্ভ করে দেওয়ার চেষ্টা করতেছিল। মানে এই অভ্যাসগুলো আমি মনে করি যে সব ছেলেদের মধ্যে থাকা উচিত। অনেক সময় যে অনেক ছেলেদের আমি দেখি, মানে অনেক ভাই আর বোনদের মধ্যে দেখি যে বোনরাই সবসময় সব কাজগুলো করে, ভাইগুলা কাজ করে না। তবে আমার মনে হয় দুইজনেরই করা উচিত। মানে বোন করবে, ভাই করবে না, এই বিষয়টা মানায় না। দুইজনই যেহেতু একই ফ্যামিলির সন্তান, দুইজনই একসাথে লাঞ্চ করবে, ডিনার করবে, যাই করুক না কেন, মা যেহেতু রান্না করবে, অবশ্যই খাবার সার্ভ করার সময় দুজনেরই হেল্প করা উচিত, কারণ তারা দুজনেরই সন্তান, কেউ বাড়ির গেস্ট না। এরপর রাতে বাসায় এসে আমি মাগরিবের কাজা নামাজ আর ঈশার নামাজ আদায় করে ঘুমায় যাই।